জানোস দোস্ত, আজকে আমি 100 টাকা বাঁচাইছি। কেমনে? আজকে একটা রেস্টুরেন্টে গেছিলাম, সেখানে লেখা ছিল হট কফি মানে গরম কফির দাম 50 টাকা, আর কোল্ড কফি মানে ঠান্ডা কফির দাম 150 টাকা। তারপর আমি একটা হট কফি অর্ডার দিয়ে সেটাকে 10 মিনিট ধরে ঠান্ডা করে খেলাম, আর এভাবেই আমি 100 টাকা বাঁচাইছি। কিরে বল্টু, তুই ঢিল দিয়ে কাচের জানালা ভেঙে ফেললি কেন? স্যার আমার কি দোষ, আপনিই তো মাথাটা সরিয়ে নিলেন। দোস্ত জানোস, আমাদের বাংলা ব্যাকরণ পড়ানোর ম্যাডামটা অনেক লুচ্চা। তুই কেমনে বুঝলি তোর বাংলা ব্যাকরণ ম্যাডামটা অনেক লুচ্চা? কালকে ক্লাসে ঢুকে সবাইকে লিঙ্গ বের করতে বলছিল, আমি তো লজ্জায় ক্লাস থেকে বেরিয়ে গেছিলাম। আমার এক ব্যাগ পুরান কাপড় চোপড় আছে, চিন্তা করতেছি সেগুলো দান করে দিব। দান আবার কাকে করবে? ফেলে দাও। আরে না, কত ক্ষুধার্ত দরিদ্র মানুষ আছে, তাদের কাজে লাগতে পারে। যাদের তোমার সাইজের জামা কাপড় ফিট হয় তারা যাই হোক ক্ষুধার্ত আর দারিদ্র হতে পারে না। দোস্ত, কালকে তো ঈদ, আমার অনেক খুশি খুশি লাগতাছে। আমারও অনেক খুশি খুশি লাগতেছে, কারণ এইবার আমি 30টা রোজায় রাখছি। আরে শালা, এটা কুরবানির ঈদ। কি ব্যাপার, তুমি আমাকে থাপ্পড় মারলে কেন? আমি বেঁচে থাকতে অন্য কেউ তোমার রক্ত খাবে, এটা আমার পছন্দ না। জানোস দোস্ত, আজকে আমি 5টা লেবুর টাকা দিয়ে 100টা লেবু কিনেছি। কেমনে? শরবত খাওয়ার জন্য আমার বাবা আমাকে 25 টাকা দিয়ে 5টা লেবু আনতে বলছিল। আমি সেই 25 টাকা দিয়ে থালাবাটি মাজার একটা ভিমবার আনছি, কারণ ভিমবারে আছে 100 লেবুর শক্তি। কি বললে? এখনো খাবার হয়নি? ঠিক আছে, আমি চললাম হোটেলে খাবার খেতে। প্লিজ আর মাত্র আধা ঘন্টা দেরি করো। আধা ঘন্টায় কি খাবার তৈরি হয়ে যাবে? না না, আমার রেডি হতে আধা ঘন্টা সময় লাগবে। বল্টু, বলতো ডাক্তারের প্রেসক্রিপশনে এমন কি লেখা থাকে যা শুধু ঔষধের দোকানদাররাই বুঝে, যা অন্য কেউ বুঝে না? স্যার, প্রেসক্রিপশনে লেখা থাকে আমি তো লুটে নিয়েছি, এইবার তুইও লুটে নে। আচ্ছা, আপনার নাম কি? পিওনে যেটা বলছে ওটাই, আর ফাইলের ভিতরে লেখা আছে, আপনি দেখলেন। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার প্রতিবেশীর বাসার পাশে। আরে, আপনার প্রতিবেশীর বাসা কই? আমার বাসার পাশে। আচ্ছা, আপনাকে একটা সাধারণ প্রশ্ন করি। আপনি যে রাস্তা দিয়ে আমাদের এখানে এসেছেন, ওই রাস্তাটা কি হাসপাতালের দিকে গেছে? আয় হ্যাঁ, আপনি এসব কি কন? রাস্তার কি অসুখ হয়েছে নি যে রাস্তা হাসপাতালের দিকে যাইবো? আচ্ছা বলুন তো, রবীন্দ্রনাথ কি কখনো ফুটবল খেলেছে? স্যার মনে হয় খেলছিল, কারণ তার একটা গান আমি শুনছিলাম, বল দাও মোরে বল দাও। থাক থাক, হয়েছে হয়েছে। তা ম্যাট্রিক পাস কতবার করেছেন? 3বারে করছি স্যার। কি, আপনি তো দেখি পড়ালেখায় অনেক কাঁচা। স্যার আমি কাঁচা না, আপনি মনে হয় একটা প্রবাদ বাক্য শোনেন নাই, ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। হোয়াট? না মানে সাকসেস। ও আচ্ছা আচ্ছা, তা ইন্টারমিডিয়েট? মানে 4বারে করছি। কেন? স্যার 3বারই করে ফেলতাম, কিন্তু লাস্টের বছর পাশের হার ফেলের হারের চেয়ে কম আসছিল, তো তাই 10 জনে যেদিকে গেছে ওইদিকে আমিও গেছি। একটা প্রবাদ বাক্য আছে না, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। ও খুব ভালো। তা আপনার কোন বইটা সবচেয়ে পছন্দের? আমার বাপের ব্যাংকের চেক বই। ও বাহ বাহ, ভালো। তা বলুন তো, কোন পাখির পাখা আছে কিন্তু উড়তে পারে না? এটা ওই হলো, ও স্যার মরা পাখি, ডানা আছে কিন্তু উঠতে পারে না। আচ্ছা, দুইটা অপরিচিত মানুষের হঠাৎ করে পরিচিত হওয়ার উদাহরণ দেন তো। এটা হলো আমার বাপ মা, বিয়ের আগে অপরিচিত ছিল, কিন্তু বিয়ের পর তাদের দেখলে মনে হয় তারা হাজার হাজার বছর ধরে পরিচিত ছিল। ও আচ্ছা, আপনি আপনার বাবা মার বিয়ে খাইছিলেন? মানে? না থাক, কিছু না। আচ্ছা, মনে করেন একটা রাখাল 12টা ছাগল মাঠে নিয়ে যাইতেছে, এর মধ্যে 5টা ছাগল দেয়াল টপকায় অন্যদিকে চলে গেল, তাহলে কয়টা ছাগল থাকে? স্যার একটাও না। এর মানে? স্যার ছাগলগুলো তো আর আপনার মতো না। হোয়াট? না না, মানে ছাগল তো আর আপনার মতো অঙ্ক পারে না, তাই 5টা যেদিকে যাইবো বাকিগুলো ওইদিকে যাইবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলুন তো, কয়লা কোথায় পাওয়া যায়? কয়লা আমাদের গ্রামের প্রত্যেকটা চুলার ভিতরেই পাওয়া যায়। এখন আপনি আপনার সম্পর্কে 2টা লাইন বলেন। স্যার আমি আর আমার নিজের সম্পর্কে কি আর বলবো, ওই একটা কথা আছে না, নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। আচ্ছা আচ্ছা, আপনি এখন যেতে পারেন। স্যার আমার দিকে একটু মেহেরবানি করে তাকান স্যার, প্লিজ। আচ্ছা আচ্ছা, ভেঙে পড়েন না, আপনাকে একটা লাস্ট সুযোগ দিচ্ছি। ধন্যবাদ স্যার। আপনি 3জন মহান ব্যক্তির নাম বলেন তো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হ্যাঁ ঠিক আছে। শেরে বাংলা একে ফজলুল হক, হ্যাঁ এটাও ঠিক আছে। আর আরেকজন হলো স্যার আপনি। স্যার আপনার নামটা যেন কি? আচ্ছা আচ্ছা, থাক থাক, আর নাম দিয়ে কি হবে? আপনি বরং এক কাজ করেন, কালকে থেকে চাকরিতে জয়েন করেন।
বন্ধু, আমেরিকার রাস্তা আর বাংলাদেশের রাস্তার মধ্যে পার্থক্য বলতো। আমেরিকার রাস্তায় বৃষ্টি পড়ার পর 5 মিনিট পরে ওই বৃষ্টির পানি গায়েব হয়ে যায়, আর বাংলাদেশের রাস্তায় বৃষ্টি পড়ার 5 মিনিট পর রাস্তায় গায়েব হয়ে যায়। হাই হাই, এই মোবাইলের দিকে জ্বর উঠছে, ওষুধ খাওয়াইতে হইব। আরে ভাই, মোবাইলের জ্বর উঠে নাই, মোবাইলটাতে ভাইব্রেট অন করা, তাই মোবাইলটা কাঁপতাছে। আচ্ছা, আপনার কাছে মোবাইলের ব্যাক কভার আছে? আপনি একটু চুপ করে দাঁড়ান, আমি ভিতর থেকে নিয়ে আসতেছি। আয় হ্যাঁ, চোর আমার দোকানে সবকিছু লয়ে গেল, আপনি আমাকে ডাক দিলেন না কেন? ভাই, আমি প্রাইভেট মোডে আছিলাম, তাই শুধু কাঁপছি, ডাক দিতে পারি নাই। আচ্ছা, আপনার কি লজ্জা লাগে না? ওই দিন আপনার অপমান করে বাইট করে দিলাম, আজকে আবারও আসছেন। আরে চেতেন কে? আপনি তো আপনার দোকানের সামনে লিখে রাখছেন, আপনাকে আসার জন্য ধন্যবাদ, আবার আসবেন। বল্টু, আমি শুনলাম তুই নাকি সিগারেট খাস, তুই কি জানোস না সিগারেট খেলে আয়ু কমে? আচ্ছা স্যার, কি করলে আয়ু বাড়ে? তুই বেশি বেশি হাসবি, তাহলে তোর আয়ু বাড়বো। এরপর থেকে তাহলে আমি হাসতে হাসতে সিগারেট খাবো। আচ্ছা বল্টু, বলতো স্যাররা ছাত্রদের মারলেও ছাত্ররা স্যারদের মারতে পারে না কেন? স্যার, আপনার একটা প্রবাদ বাক্য বলি, কুত্তায় মানুষের কামড়াইলে মানুষ কখনো কুত্তারে কামড়ায় না। তোর টিফিন যে খেয়ে ফেলেছি, বাসায় যে আবার আমার নাম বলিস না। ঠিক আছে স্যার, বাসায় যে আমি বলবো একটা ভুটকা টাকলা কুত্তায় আমার টিফিন খেয়ে ফেলেছে। বল্টু, মনে কর তুই চেয়ারের উপর বসে আছিস আর চেয়ারটি মাটির উপরে, তাই বলতে গেলে তুই মাটিতে বসে আছিস, এরকম আরেকটি উদাহরণ দে তো। স্যার, মনে করেন আপনি মাছ খেয়েছেন আর মাছটি গু খেয়েছে, বলতে গেলে আপনিই গু খাইছেন। বল্টু, তুই বড় হয়ে কি করবি? বিয়ে করব। না মানে তুই বড় হয়ে কি হইতে চাস? জামাই। আরে তোর বাবা মা তোর কাছ থেকে কি চায়? বউ চায়। তোর জীবনের লক্ষ্য কি? বিয়ে করা। এই বল্টু, বলতো রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর বয়স কত ছিল? স্যার, আমি আপনাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বল। অন্যজনের বউয়ের খবর রাখার অভ্যাস আপনার থাকলেও আমার নাই। একটা লোকের কথা কেউ শুনতে না চাইলে তারপরেও সেই লোকটি বারবার একই কথা বলতে থাকলে তাকে আমরা কি বলি? স্কুল শিক্ষক। বল্টু, তুই তো পড়া শিখে আসিসনি, এই জন্য তোরে মাই খাইতে হইব। স্যার দাঁড়ান, আমি হাত ধুয়ে আসি। কেন? কারণ আম্মু বলছে কোনো কিছু খাওয়ার আগে সবসময় হাত ধুয়ে নিতে। আচ্ছা, যে খেলাধুলা করে তাকে কি বলে? খেলোয়াড়। আর যে বেশি জানে? জানোয়ার। বল্টু, বলতো পৃথিবীর সবচেয়ে হাসি খুশি প্রাণী কোনটা? হাতি। কেন? স্যার, হাতি এত হাসে যে সারাদিন দাঁত বাইর করে রাখে। স্যার, আপনি আমার বন্ধুকে নিমাই বলে ডাকেন কেন? তোর বন্ধু প্রতিদিন আমার নিম পাতা এনে দেয়, তাই আমি ওরে নিমাই বলে ডাকি। আচ্ছা, আমি যদি আপনাকে প্রতিদিন জাম পাতা এনে দেই তাহলে আপনি আমাকে কি বলে ডাকবেন? বাবা, তুমি নাকি ঘুষ খাও? তুই কি এটা দেখেছিস? না বাবা, আমি তো দেখিনি, মানুষের থেকে শুনেছি। শোনা কথায় কান দিতে নেই। বল্টু, তুই নাকি পরীক্ষায় ফেল করেছিস? বাবা, তুমি কি এটা দেখেছো? না দেখিনি, কিন্তু শুনেছি। বাবা, শোনা কথায় কান দিতে নেই। বাবা, তোমার মাথার অনেকগুলা চুল দেখি পড়ে যাইতেছে। তোর মতো ফাজিল আর একটা শয়তান পোলার টেনশনের কারণে আমার চুলগুলা পড়তাছে। ও, এখন বুঝছি দাদার সবগুলা চুল কেন পড়ে গেছে। বল্টু, তোর হাতে ওটা কি? রেজাল্ট কার্ড। দেখি তো। এই নাও বাবা। এই তোর রেজাল্টের অবস্থা, গণিতে 0, ইংরেজিতে 5, বাংলায় 10। আরে আমি যখন ছাত্র ছিলাম তখন সব বিষয়ে 100-তে 100 পেতাম। বাবা, এটা তো আমার রেজাল্ট কার্ড না, আলমারি থেকে পেলাম, পিছনে তোমার নাম লেখা। আমার একটা চশমা কিনে দাও তো, আমি দূরের জিনিস দেখতে পারি না। আচ্ছা, তুই কি আকাশের মধ্যে সূর্যটাকে দেখতে পারতেছস? হ্যাঁ, দেখতে পারতাছি। ওই হারামজাদা, আর কত দূরের জিনিস দেখতে চাস? আগে আমি যখন ছোট ছিলাম তখন বাজারে 10 টাকা নিয়ে যেতাম আর সবকিছু কিনে নিয়ে আসতাম, কিন্তু এখন 10 টাকা দিয়ে কিছুই পাওয়া যায় না। বাবা, এখন যুগ পাল্টাইছে, দোকানে দোকানে সিসি ক্যামেরা লাগানো থাকে, চাইলে কেউ কিছু চুরি করতে পারে না। এই তুই দোকান থেকে কি ম্যাচ আনলি? একটা কাঠিও তো জ্বলে না। কি বলো বাবা, আমি তো প্রত্যেকটা কাঠি জ্বালায় জ্বালায় চেক করে নিয়ে আসলাম, তাও জ্বলে না। বল্টু, তুই নাকি মেয়েদের দিকে তাকায় থাকিস, আজকে থেকে তোর চরিত্র ঠিক করার জন্য তুই সব মেয়েদের মা বলে ডাকবি। বাবা, এতে তো আমার চরিত্র ঠিক হয়ে যাব, কিন্তু তোমার চরিত্র তো নষ্ট হয়ে যাব। বল্টু, তুই প্রতিদিন 1 গ্লাস করে গরুর দুধ খাবি। কেন বাবা? কারণ গরুর দুধ খাইলে বুদ্ধি বাড়ে। বাবা, এসব মিথ্যা কথা। মানে? গরুর দুধ খাইলে যদি বুদ্ধি বাড়তো তাহলে গরুর বাছুর বিজ্ঞানী হয়ে যেত।
fearless.